হ্যালো বন্ধুরা। সো আজকের লুকটি দেখে তোমরা বুঝতেই পেরেছো আজকের কি মেকআপ লুক হতে চলেছে। তো আমি প্রথমেই একটি জনসন ওয়েব টিস্যুর সাহায্যে সারা মুখটিকে ভালো করে পরিষ্কার করে নিলাম। তারপর আমি এখানে একটি প্লামের একটি অয়েল ইউজ করছি, তার কারণ আমার স্কিনটা ভীষণ ড্রাই। তো আমি এখানে একটি অয়েল ইউজ করেছি, তোমরা অয়েলের বদলে ময়শ্চারাইজারও ইউজ করতে পারো। বাট উইন্টার সিজন তো এই সিজনে যদি যাদের ভেরি ভেরি ড্রাই স্কিন তারা যদি অয়েল ইউজ করো তাহলে কোনো প্রবলেমও হবে না। তারপরে আমি একটি এনওয়াইবি কোম্পানির স্টোক ক্রিম নিয়ে নিলাম। এই স্টোক ক্রিমটি আমি আমার যেখানে যেখানে হাইলাইট জোন আছে সেখানে সেখানে অ্যাপ্লাই করলাম। তারপরে একটি বেলির ব্রাশের সাহায্যে সারা মুখে লাগিয়ে ফেললাম। দেখো আমি এখানে শুধুমাত্র অয়েল, তারপরেই আমি চলে এলাম স্টোক ক্রিমে। তারপরেই দেখো আমি ফাউন্ডেশনে চলে এসেছি। তো আমি এখানে বেশি কিছু প্রোডাক্টই আমি ইউজ করিনি, একদম অল্প সংখ্যক প্রোডাক্ট দিয়ে হালকা একটা গ্লোয়িং মেকআপ তোমাদের সামনে করে দেখাচ্ছি। তো দেখো তোমাদের কেমন লাগে। তো এখানে আমি ফাউন্ডেশন নিয়ে নিলাম চারমেসি মিলানো। চারমেসি মিলানো ফাউন্ডেশন এখন ভীষণ ফেমাস হয়ে গেছে, ফেসবুকে ওয়েবসাইটে চারিদিকে অ্যাড দিচ্ছে। তো তোমরা হয়তো নিশ্চয়ই দেখেছো। তো আমি নিয়েও ফেলেছি আর আমি আমার মুখে অ্যাপ্লাইও করছি। আমি এখানে একটি ডার্ক শেড নিয়েছি আর একটি ফেয়ার শেড নিয়েছি, দুটো মিক্সিং করে আমি আমার নিজের স্কিন টোন ম্যাচ করে দেখো আমি লাগাচ্ছি। আর একটি বেলির ব্রাশের সাহায্যে আমি ড্যাব ড্যাব মোশনে এটিকে ব্লেন্ডিং করছি। তো ভীষণই ভালো একটি ফাউন্ডেশন, ভীষণ ওয়াটারপ্রুফ, লং লাস্টিং আর একদম গ্লোয়িং, আর একদম বেসটাকে একদম পাতলা রাখে। তো ভীষণই ভালো ফাউন্ডেশনটি, আমার তো খুব পছন্দ হয়ে গেছে। আমি ফার্স্ট টাইম আজকে ইউজ করছি তোমাদের সামনেও সেটা। তো এরপর কি করলাম, আমি চারমেসি মিলানোর যে ফেয়ার শেডটা ছিল সেই ফেয়ার শেডটা দিয়ে আমি আমার হাইলাইট জোনে হাইলাইটিং করে নিলাম। আলাদা করে আমি আর কোনো রকম কোনো হাইলাইটিং কনসিলার ইউজ করলাম না। তারপরেই চলে এলাম কন্ট্রোলিং করতে। তো এখানে একটি বি কেয়ারের ছোট্ট কন্ট্রোলিং প্যালেট থেকে আমি একটু কন্ট্রোলিং করে নিচ্ছি, কারণ কন্ট্রোলিং না করলে কিন্তু মুখটা শার্প দেখায় না। তো কন্ট্রোলিংটা করাটা সত্যিই খুব দরকার। দেখো তোমরা একদম অল্প কিছু প্রোডাক্ট দিয়ে কিন্তু আমি আমার এই মেকআপটি আজকে করে দেখাচ্ছি। দেখো একদম ভীষণ অল্প কিছু প্রোডাক্ট দিয়ে। তো তারপরে একটু নাকেও কন্ট্রোলিং করে নিলাম, তারপরে চলে এলাম আইব্রো ড্রয়িং করতে। তো আইব্রো ড্রয়িংটা হয়ে যাওয়ার পরেই আমরা চলে এলাম ব্লাশারে। এটি একটি টাচের ব্লাশার। তো এখান থেকে একটু পিচ আর পিঙ্ক দুটো মিক্সিং করে আমি একটু ব্লাশার দিয়ে নিলাম। ব্লাশার না দিলেও আমার ভালো লাগে না। তো কন্ট্রোলিং আর ব্লাশার, হাইলাইটার না দিলেও চলে, বাট কন্ট্রোলিং আর ব্লাশার না দিলে না ঠিক মেকআপটা ঠিকঠাক হয় না। তো তারপরেই চলে এলাম আমরা আই মেকআপ করতে। আমি এখানে একটি ছোট্ট কালার বারের একটি আই মেকআপ প্যালেট নিয়েছি। তো সেখান থেকে একটি রেড পিঙ্ক মিশিয়ে মনে হয় কালারটা, এই কালারটি আমি আমার চোখের ওপরে লাগালাম। আর এটি তার একটি পেন্সিল বেলির ব্রাশের সাহায্যে পুরোটাই ব্লেন্ডিং করে নিলাম। দেখো একদম ন্যাচারাল, মানে জাস্ট কোনো রকমের টাচ আপ আই মেকআপ। তো একটি কালার দিয়েই আমি আই মেকআপটা পুরো কমপ্লিট করে নিলাম। তারপরে একটু তলাতে, চোখের তলাতেও হালকা ফুলকা করে একটু ব্রাশটি বুলিয়ে নিলাম। তারপরে চলে এলাম মাস্কারাতে। তো মাস্কারাটা না দিলে চোখটা তো আবার একটু বড় দেখায় না আর সুন্দরও লাগে না। তো চোখের পাতাগুলো টান টান না হলে, একটু ভালো না দেখালে ভালো লাগে না মেকআপটা। তো আমাদের মেকআপের মধ্যে তো চোখটাই তো বেশি আকর্ষণীয়, এই কারণের জন্য। তো আমি এখানে মাস্কারা ভালো করে লাগিয়ে নিলাম। তারপরে হোজোর একটি হাইলাইটার নিয়ে হাইলাইটার জোনে হাইলাইটিং করে নিলাম। দেখো অলমোস্ট আমার মেকআপ প্রায় ডান। দেখো কতটা গ্লোয়িং করছে। একটু নাকেও একটু দিয়ে দিলাম হাইলাইটার, যাতে নাকটাও একটু শার্প দেখায়। তারপরে একটি আই ম্যাজিকের লিপস্টিক প্যালেট নিয়ে নিলাম। এখান থেকে আমি একটু মিক্সার ম্যাচ করে লিপস্টিকটা পরে নিলাম। তারপরে একদম মেকআপ ডান। তো আমি একটি সেটিং স্প্রে দিয়ে মেকআপটিকে সেট করে নিলাম। তো এই হলো আমার আজকের লুক। ক্রিসমাস ডেতে আমি আজকে এই লুকটি ক্রিয়েট করলাম তোমাদের সকলের সামনে। তো তোমরা আমাকে কমেন্টস করে জানিও যে আমাকে কেমন লাগছে।